পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামের নাম ছিল পোসমদা। চারদিকে ছোট ছোট পাহাড়, জঙ্গল আর লাল মাটির রাস্তা। দিনের বেলায় জায়গাটা যতটা সুন্দর লাগত, রাত নামলেই ততটাই ভয়ঙ্কর হয়ে উঠত। গ্রামের মানুষ সূর্য ডোবার পর খুব একটা বাইরে বেরোতো না, কারণ গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো পরিত্যক্ত লাশকাটা ঘর। প্রায় 40 বছর আগে সেখানে একটি ছোট সরকারি হাসপাতাল ছিল। হাসপাতালের পাশেই ছিল মর্গ বা লাশকাটা ঘর। কিন্তু এক রহস্যময়ী ঘটনার পর হাসপাতালটি বন্ধ হয়ে যায়। তারপর থেকে জায়গাটা পরিত্যক্ত। গ্রামের বৃদ্ধরা বলতো, রাত 12টার পরে ওই মর্গের ভেতর থেকে ছুরি ঘষার শব্দ আসে। খড়রড় খড়রড়, মাঝে মাঝে শোনা যায় কারো কান্না। কেউ বলে, সাদা কাপড়ে ঢাকা মৃতদেহ হেঁটে বেড়ায়। কেউ বলে, এক ডাক্তার এখনো সেখানে মৃতদেহ কাটে। কিন্তু এসবকে গ্রামের তরুণরা কুসংস্কার বলে উড়িয়ে দিত। একদিন গ্রামের 3 বন্ধু, রাহুল, সুমন আর বিকাশ, নির্ধারণ করল সত্যিটা খুঁজে বের করবে। সেদিন ছিল অমাবস্যা, আকাশে চাঁদ নেই, চারদিকে কালো অন্ধকার। রাত 11:30টার সময় তারা 3জন টর্চ, মোবাইল আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল। লাল মাটির রাস্তা ধরে এগোতে লাগলো তারা। চারপাশের জঙ্গল থেকে ভেসে আসছিল ঝিঝি পোকার শব্দ। হঠাৎ দূরে একটা শিয়াল ডেকে উঠল, হু আউ। সুমন একটু কেঁপে উঠল, ভাই, এখনো ফিরলে হয় না? রাহুল হেসে বলল, ভূত দেখতে এসেছিস আর শিয়ালের ডাকেই ভয় পাচ্ছিস? বিকাশ মোবাইলে ভিডিও করছিল। প্রায় 20 মিনিট পরে তারা পৌঁছে গেল সেই পরিত্যক্ত হাসপাতালের সামনে। ভাঙা গেট, জং ধরা লোহার দরজা, দেওয়ালে শ্যাওলা। মনে হচ্ছিল বহু বছর কেউ এখানে আসেনি। কিন্তু আশ্চর্য ব্যাপার, ভেতর থেকে যেন একটা মৃদু আলো বেরোচ্ছে। 3জন একে অপরের দিকে তাকালো। ভেতরে আলো আসছে কেন? ফিসফিস করে বলল বিকাশ। রাহুল সাহস করে এগিয়ে গেল। তারা ধীরে ধীরে মর্গের দরজার কাছে পৌঁছালো। দরজাটা অল্প খোলা, ভেতর থেকে আসছে অদ্ভুত একটা গন্ধ, পচা মাংস আর ওষুধের মিশ্র গন্ধ। রাহুল দরজাটা ঠেলে খুলে দিল। কিচ! দরজা খুলতেই ঠান্ডা বাতাস এসে লাগলো তাদের গায়ে। মর্গের ভেতরে একটি পুরনো টেবিল, তার ওপর সাদা কাপড়ে ঢাকা কিছু একটা, আর টেবিলের পাশে দাঁড়িয়ে একজন মানুষ। সাদা ডাক্তারি কোট পরা, মাথা নিচু, হাতে একটা ধারালো ছুরি। 3 বন্ধুর বুক ধক করে উঠল। লোকটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো পুরো সাদা, মনি নেই, ঠোঁটে অদ্ভুত হাসি। তোমরা এসেছো? গলা শুনে মনে হলো যেন অনেকগুলো মানুষ একসাথে কথা বলছে। সুমন চিৎকার করে উঠল, চলো পালাই। কিন্তু দরজার দিকে ঘুরতেই তারা দেখল দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। ধাম! 3জন প্রাণপণে দরজা ঠেলতে লাগলো। কোনো লাভ হলো না। পেছনে থেকে আবার সেই গলা, যেহেতু এসেছো, দেখে যাও। তারা ধীরে ধীরে পিছনে তাকালো। সাদা কাপড় ঢাকা মৃতদেহটা নড়ছে। প্রথমে হাত, তারপর পা, তারপর পুরো শরীর। কাপড়ের নিচে কিছু একটা ধীরে ধীরে উঠে বসছে। সুমনের গলা শুকিয়ে গেল। কাপড়টা হঠাৎ মেঝেতে পড়ে গেল। আর যা দেখা গেল, তা দেখে 3জনের বুকের রক্ত হিম হয়ে গেল। মৃতদেহটার পেট পুরো কাটা, ভেতরের অংশ দেখা যাচ্ছে, কিন্তু সে দাঁড়িয়ে আছে, হাঁটছে, ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। হঠাৎ পুরো ঘরের আলো নিভে গেল। চারদিকে অন্ধকার, শুধু শোনা যাচ্ছে ঠ ঠ ঠ কারো হাঁটার শব্দ। রাহুল টর্চ জ্বালাল। আলো জ্বালাতেই দেখল মৃতদেহটা ঠিক তাদের সামনে দাঁড়িয়ে, মাত্র 1 হাত দূরে। তার মুখে পচা মাংস ঝুলছে, চোখ দুটো বেরিয়ে এসেছে, আর ঠোঁট নড়ছে। আমাকে বাঁচাও, উদ্ধৃতি চিহ্ন। তারপর হঠাৎ সে রাহুলের গলা চেপে ধরল। রাহুল শ্বাস নিতে পারছিল না। বিকাশ একটা লোহার রড তুলে আঘাত করল, কিন্তু রডটা যেন বাতাসে আঘাত করল। মৃতদেহটা ধোয়ার মতো মিলিয়ে গেল। ঠিক তখনই চারদিকে অসংখ্য মানুষের কান্নার শব্দ ভেসে এল। মনে হচ্ছিল শত শত মৃত মানুষ একসাথে কাঁদছে। 3 বন্ধু ভয় কাঁপতে লাগলো। হঠাৎ দেওয়ালে ঝোলানো পুরনো একটা ছবি মাটিতে পড়ে গেল। ফ্রেম ভেঙে বেরিয়ে এল একটা হলদে কাগজ। রাহুল সেটা তুলে পড়তে লাগলো। সেখানে লেখা, দা অরিন্দম সেন, 1985 সালে অবৈধভাবে মৃতদেহের ওপর পরীক্ষা চালানোর অপরাধে অভিযুক্ত। নিচে আরও লেখা ছিল, এক রাতে গ্রামের কয়েকজন মানুষকে হত্যা করে তাদের শরীরে পরীক্ষা চালানো হয়। পরে উত্তেজিত গ্রামবাসীরা ডাক্তারকে জীবন্ত অবস্থায় মর্গে আটকে আগুন ধরিয়ে দেয়। 3 বন্ধু বুঝতে পারল, যাকে তারা দেখেছে সে সেই ডাক্তার। তার আত্মা এখনও এখানে বন্দী। ঠিক তখনই চারদিকে আগুনের গন্ধ ছড়িয়ে পড়ল। দেওয়ালের ফাটল থেকে ধোঁয়া বেরোতে শুরু করল। মনে হচ্ছিল মর্গটা আবার আগুনে পুড়ছে। হঠাৎ সেই সাদা কোট পরা ডাক্তার আবার দেখা দিল। এবার তার পুরো শরীর পুড়ে কালো।
চামড়া ঝুলে পড়েছে, চোখের জায়গায় আগুন জ্বলছে। সে ধীরে ধীরে বলল, ওরা আমাকে পুড়িয়ে মেরেছিল, তারপর হঠাৎ গর্জে উঠল, এবার তোমাদের পালা। সঙ্গে সঙ্গে মর্গের চারদিক থেকে বেরিয়ে এল অসংখ্য ছায়ামূর্তি। কারো মাথা নেই, কারো হাত নেই, কারো বুক চেরা। তারা 3 বন্ধুকে ঘিরে ধরল। সুমন কাঁদতে লাগলো, বিকাশ জ্ঞান হারিয়ে ফেলল, রাহুল মরিয়া হয়ে ভগবানের নাম নিতে লাগলো। ঠিক তখনই মর্গের এক কোণে রাখা পুরনো কাঠের ক্রুশ তার চোখে পড়ল। সে দৌড়ে গিয়ে সেটা তুলে নিল। ক্রুশটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে প্রচণ্ড আলো ছড়িয়ে পড়ল। ছায়াগুলো চিৎকার করতে লাগলো। ডাক্তার পিছিয়ে গেল, তার শরীর থেকে ধোঁয়া বেরোতে লাগলো। রাহুল সাহস করে সামনে এগোলো। তুমি চলে যাও, ডাক্তার বিকট চিৎকার করল। তারপর ধীরে ধীরে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ছায়াগুলোও মিলিয়ে গেল। হঠাৎ দরজাটা খুলে গেল। 3 বন্ধু প্রাণপণে দৌড়ে বাইরে বেরিয়ে এল। বাইরে এসে দেখল ভোর হয়ে গেছে, পাখির ডাক শোনা যাচ্ছে। তারা পিছনে তাকালো, অবাক হয়ে দেখল সেখানে কোনো হাসপাতালই নেই, কোনো মর্গ নেই, শুধু ভাঙা ইট আর জঙ্গলে ঢাকা একটা ধ্বংসস্তূপ। যেন তারা যা দেখেছে সবই দুঃস্বপ্ন। কিন্তু বিকাশের ক্যামেরা তখনও চালু ছিল। বাড়ি ফিরে ভিডিও দেখতে গিয়ে তারা জমে গেল। ভিডিওর শেষ অংশে স্পষ্ট দেখা গেল পোড়া মুখের সেই ডাক্তার ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে আর ধীরে ধীরে বলছে, আমি এখনো এখানে আছি। তারপর স্ক্রিন পুরো কালো হয়ে গেল। সেদিনের পর থেকে রাহুল, সুমন আর বিকাশ আর কখনো সেই জায়গায় যায়নি। তবে আজও পশমদার মানুষ বলে, অমাবস্যার রাতে ওই ধ্বংসস্তূপের পাশ দিয়ে গেলে ভেসে আসে ছুরি ঘষার শব্দ। খড়রড় খড়রড়। আর কেউ যদি খুব মন দিয়ে শোনে, তাহলে অন্ধকারের ভেতর থেকে একটা গলা ফিসফিস করে বলে, আমি এখনো এখানে আছি।